হ্যালো বন্ধুরা, আবার কিন্তু আমরা এবিটি এর সলভ নিয়ে চলে আসছি। পৃষ্ঠা নাম্বার কত? 169 পৃষ্ঠার 2 মার্কের যত অঙ্ক আছে সেইগুলো কিন্তু আমরা আজকে সলভ করব আজকের এই ভিডিওতে। চলো আর দেরি না করে আমরা শুরু করে দেব কিন্তু সেই অঙ্কগুলো। যদি তোমরা এর আগের পার্ট না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, আগের পার্ট দেখো, তারপর এই পার্ট দেখলে তোমার কি আর একটু সুবিধা মনে হবে। আরো কিন্তু এর আগের অনেক সেট আমরা করেছি, ওই সেট গুলো কিন্তু অবশ্যই দেখে নিবি। ঠিক আছে, তো দেখো চারের চারের প্রথম প্রশ্নটা কি বলেছে। তো দেখো আমরা এখন 4-1 নম্বরটা দেখবো। কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরের দ্বিগুণ হলে কত বছরে তার 4 গুণ হবে? তো অঙ্কটা কিন্তু ভালো করে বুঝবে। এখানে আমাদেরকে কি বলেছে? কিছু টাকা মানে কত টাকা আমরা জানি না, তাহলে আমরা এখানে লিখে নিব ধরি আসল। আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে ধরলাম আমরা এক্স। আর এখানে কিন্তু বলেছে দেখো শতকরা চক্রবৃদ্ধি মানে কি? আমরা আসল যোগ সুদ, তাই না? আসল প্লাস সুদ, এটাকে আমরা কি সব বৃদ্ধিমূল বলি, তাই না? আমি এখানে ব্যাপারটা এরকম করে দিলাম এ মানে এখানে বলেছে কি দেখো দুই গুণ বলেছে। দেখো এই যে 1 বছরে দ্বিগুণ হয় মানে 2x, মানে সুদ যদি x হয়, আবার আসলটাও তো x, আসল x প্লাস সুদ x, 1 বছরে দ্বিগুণ মানে কি জিনিসটা এরকম পাচ্ছ না? মানে দেখো এই যে সুদ দিল কত, এই যে আসলে x আছে আর প্লাস x, এই দুটো মিলেই তো 2x হয়ে গেল, আমি ডাইরেক্ট 2x লিখলাম। আবার এখানে কথায় বলে দিয়েছে আমাদের গুণ, তাহলে ডাইরেক্ট করলেও তো হয়ে যাচ্ছে দ্বিগুণ। ক্লিয়ার? আর সময় বলে দিয়েছে, দেখো সময় আমরা এখানে কিন্তু n দিয়ে প্রকাশ করব। এখানে বলেছে কি 1 বছর। ক্লিয়ার? তাহলে সুতরাং কি হচ্ছে, আমরা কি একটা জানি জগৎ বিখ্যাত সূত্র কি, a ইকুয়াল টু পি প্লাস 1 প্লাস আর বাই 100, এই আমরা জানি। আর এটা n, এই সূত্রটা জানি আমরা, সবাই জানো তোমরা। তাহলে কি এ মানে এখানে আমরা কি জানি 2x, আর p মানে কত জানি x, আর 1 প্লাস আর বাই 100, n মানে কত জানি 1। ক্লিয়ার? তাহলে বোথ সাইড x কেটে দাও, তার মানে আমরা কি পাচ্ছি 2 সমান সমান এটা পেয়ে যাচ্ছে কি 1 প্লাস আর বাই 100। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে তারপরে আমাদের কিন্তু আরো কিছু বলে দিয়েছে। কি বলে দিয়েছে? বলে দিয়েছে কত বছরে তার 4 গুণ হবে। ক্লিয়ার? তাহলে আমরা আবার কি নতুন সুদ আসল, তাই না? তাহলে আমি এখানে লিখে নিই, আবার লিখে নিচ্ছি। হ্যাঁ, আবার কি নতুন সুদ আসল, তাই না? এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সুদ আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এটা বলে দিয়েছে কি 4x, দেখো 4 গুণ বলেছে, আসলের 4 গুণ, আসল মানে আমরা x ধরেছি না, আসলের 4 গুণ। আর বলেছে সেটা কত বছরে, মানে এনটা আমাদের জানতে চেয়েছে, সময়টা জানতে চেয়েছে, তাই না? সময় মানে কি আমরা কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে, এটা জানতে চেয়েছে। তাহলে সুতরাং আবার ওই বিখ্যাত সূত্র এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 আর এন, তাই না? দেখো এখানে এ মানে আমরা কত জানি, এই দেখো 4x, আর পি মানে কত জানি x, আর এখানে একবারে করে দিচ্ছি, তাই না? এখানে দেখো একবারে করে দিব, নাহলে চলো এটা লেখো 1 প্লাস আর বাই 100। আচ্ছা, এন মানে জানি না, সেটাই তো আমাদের বের করতে হবে। এখন এদিকে বোথ সাইড এক্স কাটো, তার মানে কি 4 পেয়ে গেলাম, আর 1 প্লাস আর বাই 100। দেখো দেখি এখানে আমরা কিন্তু পেয়েছি কত, এই যে জিনিসটা যে দেখো 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত 2। তাহলে এই জিনিসের বদলে আমি কি 2 বসাতে পারি? এই জন্য তখনই বলেছিলাম যে একবারে করে দেবো নি। ঠিক আছে, তাহলে 4 ইকুয়াল টু এটা মানে কত জানি আমরা 2, তার উপরে কি আছে n আছে। আচ্ছা, এখন এই 4 এর বদলে আমরা এরকম লিখতে পারি 4 এর স্কয়ার, 2 এর স্কয়ার, আর এখানে কি 2
এটা n আছে, তাহলে বোথ সাইড 2 2 কাটা, তাহলে মানে কি n ইকুয়াল টু 2 হয়ে গেল না? আমি ঘুরিয়ে লিখে দিলাম একবারে। তার মানে বছর সমান সমান কত? 2 বছর। পুরো সুন্দর উত্তরটা লিখে নিও। কি লিখবে? কত বছরে তা 4 গুণ হবে? 2 বছরে তা 4 গুণ হবে। ক্লিয়ার? চলো এর পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব। ঠিক আছে, কি বলেছে 2 নম্বরে? একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6:1/5:1/4। বছর শেষে 3700 টাকা লাভ হলে অ্যান্টনি কত পাবে? সুন্দর একটা অঙ্ক কিন্তু অংশীদারি কারবার থেকে। ঠিক আছে, তোমাদের বইয়েও দেওয়া আছে দেখবে। তাহলে আমরা লিখি সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত। ঠিক আছে, তো লিখি সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত। কত দেওয়া আছে দেখো, এখানে বলে দিয়েছে 1/6:1/5:1/4। তো দেখো এদের যদি লসাগু করি আমরা কত পাবো? এদের লসাগু কিন্তু আমরা 60 পাবো। তাহলে প্রত্যেকটার সাথে আমরা 60 গুণ করে দেব। 6 × 60, বোঝা গেল ব্যাপারটা? 1/5 × 60। তাহলে আমরা অনুপাতটা সঠিকভাবে পেয়ে যাব। এটা তো অ্যাকচুয়ালি এটাই ভগ্নাংশ আকারে দিয়েছে, তাই না? তাহলে দেখো 60 দিয়ে কাটো, কত হচ্ছে? 10 কাটো 12, কত হচ্ছে? 15। তার মানে আমরা কত? 10:12:15 পাচ্ছি, তাই না? তার মানে এখানে সমীরের 10 অনুপাতে আছে, সমীর, ইদ্রিস আছে কত? 12, অ্যান্টনি কত আছে? 15। ক্লিয়ার? তো এদের মূলধনের অনুপাতের মধ্যে আমাকে খালি অ্যান্টনির বলেছে, তাহলে আমরা মোট লভ্যাংশ দেওয়া আছে কত? এখানে দেখো মোট লাভ দেওয়া আছে। মোট লাভ কত? 3700 টাকা দেওয়া আছে, 3700 টাকা। তাহলে তাহলে ওখানে এর মধ্যে থেকে অ্যান্টনি কত পাবে আমরা ওটাই বের করব। অ্যান্টনি লাভ পাবে, তাহলে দেখো অ্যান্টনি 3700 টাকার মধ্যে পাবে, তাই না? 3700 টাকা। তাদের অনুপাতের সমষ্টি কত হচ্ছে? দেখো অনুপাতের সমষ্টি হয়ে যাচ্ছে কিন্তু 37। 3টাকে যোগ করো, কত পাবো? 37। আর অ্যান্টনির অনুপাত কত? 15। এই যে 15 বসালাম। ক্লিয়ার? 37 দিয়ে কাটো, 37কে কত? 1 পাবো, আর 2 শূন্য বসিয়ে দাও। তার মানে 15 × 100 কত পাচ্ছি? 1500 টাকা। বাস, এতটুকু অঙ্ক। এতটুকু অঙ্ক করলেই মাত্র 2 নাম্বার। বুঝা গেল? এর পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব। কি বলেছে? একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলেছে কত? 14, আর গুণফল বলে দিয়েছে 24। তাহলে দ্বিঘাত সমীকরণটি লেখো। সুন্দর একটা অঙ্ক। ঠিক আছে, বলেছে একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, সমীকরণ কেমন এগুলো হয় আমরা কি জানি? দেখো দুটি বীজ বলেছে, তাহলে আমরা আগে দুটি বীজ লিখি। ঠিক আছে, এই যে বীজদ্বয়ের সমষ্টি বলেছে, তাহলে ধরি একটি বীজ কত? আলফা ধরলাম, অপরটি ধরবো আমরা বিটা। ক্লিয়ার? তাহলে একটা আলফা ধরলাম, একটা বিটা ধরলাম। তো সমীকরণ এখন কি হবে? তাহলে নির্ণয় সমীকরণ লিখে নি। দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নির্ণয় দ্বিঘাত সমীকরণ কি হবে? এখন আমরা জানি কি x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, তার মানে কি আলফা প্লাস বিটা এর সাথে একটা x গুণ থাকবে। ঠিক আছে, প্লাস আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল। ক্লিয়ার? ইকুয়াল টু কি? 0। তাহলে এখন আমরা যা জানি তাই লিখলাম এখানে। x² মাইনাস আলফা প্লাস বিটা, এটা বলে দিয়েছে কি বীজদ্বয়ের সমষ্টি মানে কত বলে দিয়েছে?
সমষ্টি মানে আমাদের বলে দিয়েছে কিন্তু 14, তার সাথে এক্স কি গুণ প্লাস এদের গুণফল বলে দিয়েছে কত, যে গুণফল 24 ইকুয়াল টু 0। আমাদের এটাই বলেছে বের করতে। বাস, সমীকরণ নির্ণয় হয়ে গেল। এতটুকুর জন্য 2 নাম্বার ক্লিয়ার। তারপরে কি বলে দিয়েছে দেখো, 4 নাম্বার অঙ্ক আমরা দেখে নেব। কি বলে দিয়েছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান কত? খুব সুন্দর অঙ্ক। এই সমীকরণটা বসাও, একদম ইজি। বাস খালি ধরতে শিখতে হবে, জিনিসটা ধরতে শিখতে হবে। তাহলে দেখো এর মধ্যে আমাদের কি বলছে, একটি বীজ 1 হলে। আমরা দেখবো যখন কোন উৎপাদক আমরা যখন দ্বিঘাত সমীকরণের উৎপাদক গুলো আমরা করি, তখন কি হয়, এরকম করে কিন্তু উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্ম যখন করি, তার আমরা অ্যান্সার কি পাই, এক্স ইকুয়াল টু এরকম পেয়ে যায় 1। আবার আর একটা কি পেয়ে যায়, এরকম মনে করো 2 বা 3 যে কোনো কিছু পাই, তাই না? সেটা কখনো মাইনাস দিয়ে আসে, এরকম পেয়ে যায়। তো তার মধ্যে বলেছে একটি বীজ 1। তাহলে দেখো মানে এক্স ইকুয়াল টু 1 পাচ্ছি কিন্তু। তাহলে আমরা কি এই এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? এক্স এর জায়গায় এটা কি গুণ সম্পর্কে আছে, 1 বসাও, বাস। তাহলে 1 এর স্কোয়ার করলে কত, 1, আর 1 এর সাথে গুণ করলে কত, এই পাবো। ব্যাপারটা বোঝা গেল? তাহলে 1 আর 3 যোগ করলে কত পাচ্ছি আমরা, দেখো মানে কি 4 পেয়ে যাচ্ছি না? তাহলে এ ইকুয়াল টু এটা ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, -4। এটাই অ্যান্সার আমাদের। বাস, ছোট্ট একটা অঙ্ক, 2 নাম্বার, ধরতে পারলেই 2। বোঝা গেল? চলো এর পরের অঙ্ক কি বলে দিয়েছে, বলছে এই অঙ্ক কিন্তু এর আগেরও সেটা আমরা করিয়েছি, কিন্তু তবু আমি করে দিচ্ছি এখানে। কি বলেছে, 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বলছে বৃত্ত দুটির কেন্দ্রদের দূরত্ব নির্ণয় করো। তো বলেছে 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য। চলো দেখো দুটো বৃত্ত আগে আঁকি, সমান দুটো বৃত্ত। এই একটা বৃত্ত, কি বলেছে, এই একটা বৃত্ত একটু ছোট বড় দেখতে হয়েছে, কিন্তু বুঝে না। বলেছে চলো একটু ভালো করেই করছি, ঠিক আছে? আচ্ছা এখন ঠিক আছে। এই একটা এই বৃত্তের কেন্দ্র, আর এই বৃত্তের কেন্দ্র এটা, ঠিক আছে? তো আমাদের কি বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত। দেখো আমরা ব্যাসার্ধের এরকম করে কিন্তু টানতে পারি, এটাও একটা ব্যাসার্ধ হয়ে যাবে, তাই না? আর এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব এটা। আর বলে দিয়েছে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা, সাধারণ জ্যা মানে কি, এই একটা জ্যা, ঠিক আছে, এই একটা জ্যা কি, এরো জ্যা এরো জ্যা। ব্যাপারটা বোঝা গেছে? মানে কি, একই ঘরের দেওয়াল, মাঝে যে দেওয়ালটা আছে দুটো রুমের, দেখবে ওটা কি সাধারণ দেওয়াল, এই পাশের রুমটাও বেটায় অধিকার ধারণ করছে, আবার ওটারও ধারণ করছে অধিকার, তাই না? একটা দেওয়ালে দুই দিকে রুমের দুই দিকে বলছে ওইটাই, ওই যে এমন। তাহলে এই বৃত্তেরও যায়, এই বৃত্তেরও যায়, সাধারণ যায়। এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 12 সেমি। এখন আমরা একটা কি জানি, দেখবে কি উপপাদ্য নাম্বার তোমাদের 34 কিংবা 32-এ আছে, সেখানে দেখবে কোন বৃত্তের কেন্দ্র থেকে লম্ব কোন জ্যায়ের উপর যদি থাকে, সেটা জ্যাটিকে কিসের লম্ব সম দ্বিখণ্ডক করে, তাই না? তার মানে আমরা একটু নাম দিয়ে দিই এখানে, এ বি। তাহলে এ বি একটি জ্যা, যার দৈর্ঘ্য করতে বলে দিয়েছে 12 সেমি, তাই না? 12 সেমি। আর এদের ব্যাসার্ধ বলে দিয়েছে, তোকে যে এটা কি বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে টানলাম, এটা কত বলে দিয়েছে, 10 সেমি। এখন এই টোটালটা যদি 12 সেমি হয়, আচ্ছা নাম দিয়ে দিই এখানে, ও আর পি দিয়ে দিই, আর এটাকে নাম দিয়ে দিই, এই জায়গায় সেট করেছে ডি নাম দিলাম, ঠিক আছে? তাহলে আমাকে বলবে এখন এডি, এডি কত হবে তাহলে বলো আমাকে। এডি মানে কি, 12-র অর্ধেক হয়ে যাবে না, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6, তার মানে কি 6 সেমি। আর এডি যা পিডিও তাই, তাই না? কিংবা ডিপিও তাই। ব্যাপারটা বুঝো, পিডি কিংবা
এটাই তো দুটাই তো 6 সেমি। ক্লিয়ার? এখন এই জায়গায় কিন্তু বুঝবে আবার, এখন এইটা যদি এইটা দুজনকে সমানভাবে ইয়ে করেছে, তাহলে এর থেকে যা এর দূরত্ব এটারও তাই দূরত্ব ডিপি। আচ্ছা আমি একটু মিস্টেক করেছি, এখানে এডি আর ডিবি হবে, এটা ডিবি হবে, বিডি করে দিই এটাকে বিডি করে, আরে কাটতে হবে কেন, চল না এখানে বি করে দিচ্ছে, এটা বিডি। হ্যাঁ, সুতরাং তাহলে এখানে দেখো এই দুটোর দৈর্ঘ্য তাই হবে, তার মানে এটা ওডি ইকুয়াল টু হ্যাঁ ডিপি, দুটো সমান। ব্যাপারটা বুঝবে কিন্তু, লম্ব সমদ্বিখণ্ডক করেছে, তার মানে এইটা কত হয়ে গেল, এডি আমাদের কত হয়ে গেল 6, এতটুকু 6 কিন্তু, তাই না? তাহলে এটা 6 যদি হয়, তাহলে এখানে একটা দেখো এ ও ডি কিংবা এ ডি ও, এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা কি হয়ে গেল অতিভুজ, এটা তার লম্ব, আর এটা ভূমি হয়ে গেল না এই জায়গায়। তাহলে আমরা কি জানি, এখানে একটু লিখে নিব এরকম, ত্রিভুজ এডিও এডিও সমান সমান কি সমকোণী ত্রিভুজ লেখা হবে, সমান সমান না লিখে একটি এটি একটি সমকোণী ত্রিভুজ, রাইট? তাহলে এটি একটি যদি সমকোণী ত্রিভুজ হয়, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দেবে এখানে, তার মানে এখানে কি ও এ, দেখো ও এ স্কয়ার সমান সমান মানে কি অতিভুজ স্কয়ার, এটা কি লম্ব স্কয়ার, মানে কি এডি এডি স্কয়ার সমান সমান যোগ যোগ কি আছে ওডি স্কয়ার, তাই না? ওডি স্কয়ার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটা আমরা কত জানি 10 তার স্কয়ার, এটা কত জানি 6 তার স্কয়ার, আর ওডিটাই তো বের করব, তাহলে কত হচ্ছে 100, এটা কত 36 হচ্ছে, তাহলে এদিকে নিয়ে আসলে -36 ইকুয়াল টু কি ওডি স্কয়ার। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে দেখো এখন এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি 64, এখানে ওডি এই স্কোয়ারটা এদিকে চলে গেলে কি রুট হয়ে গেল, আর √64 মানে কত জানি আমরা 8, তার মানে ওডি ইকুয়াল টু কত পেয়ে গেলাম 8। দেখো ওডি যদি 8 হয় তাহলে ওপি কত হয়ে যাবে, সুতরাং আমাকে বলো, এই যে ওডি এই টোটালটা আমরা কিন্তু 8 পেয়ে গেলাম, এখন ডিপিও তাই, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা এই কেন্দ্রদের দূরত্বটা পাবো না। সুতরাং কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেখো 2, একবারে এরকম করো, তাহলে ওপি সমান সমান 2 ইন্টু কত হচ্ছে 8, মানে হচ্ছে 16 সেমি। ক্লিয়ার? এই মিক্স করে দিও না কিন্তু এটা, হ্যাঁ ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এর পরে অঙ্ক দেখে নিব। তো দেখো 6 নাম্বার অঙ্ক আমরা কি করব, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি বাহু ইকুয়াল টু এসি বাহু, মানে এখানে দুটো বাহু সমানের কথা বলেছে, আবার বলেছে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বলছে বিডি যদি 4 সেমি হয় তাহলে সিডির দৈর্ঘ্য কত, এখানে একটু একটু ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে। এখানে বলেছে এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। তাহলে আগে একটা আমাদের বৃত্ত আঁকতে হবে, কি একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? তারপর একটা ত্রিভুজ আঁকতে বলেছে যেটা এবি বাহুকে ব্যাস করে, তার মানে এখানে একটা কেন্দ্রবিন্দু দিয়ে তাহলে আমরা এরকম ত্রিভুজ আঁকতে পারি। ঠিক আছে, ঠিক হচ্ছে না, ধরে নাও ঠিক আছে, চলো নাম দাও এ বি সি, এটা একটা কি ত্রিভুজ এবিসি, আর এটা কি তার সেটা ব্যাস, এই যে এবি বাহুটা কি ব্যাস। এখন বলেছে বিডি, এই যে এখন এই জায়গায় বলেছে এই যে জায়গাটা ভালো করে বুঝবে, আমি এক একটা লাইন বোঝাচ্ছি, আমি এক একটা ওয়ার্ড বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহু যা এই বাহু তাই, মানে এবি বাহু যা এসি বাহু তাই। ক্লিয়ার? তারপর বলছে, বলে দিয়েছে এখানে এবি বাহু এসি বাহু সমান। ঠিক আছে, চলো লিখেও বলি এবি ইকুয়াল টু
এসি মানে এখানে দেওয়া আছে। আবার বলেছে এবি বাহুকে ব্যাস করে, এই যে এবি বাহুকে ব্যাস করে, বৃত্তের ব্যাস, তাই না, ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে, দেখো এই যে বিসি বাহুকে কিসে, ডি বিন্দুতে ছেদ করে, এই যে দেখো এখানে এই যে বিসি বাহুকে বৃত্তটি ডি বিন্দুতে ছেদ করলো। ক্লিয়ার? বলছে বিডি বাহু যদি 4 সেমি হয়, মানে এতটুক যদি 4 সেমি হয়, ঠিক আছে, এতটুক 4 সেমি হলে তাহলে এতটুক কত, বলছে সিডি কত, এই যে সি আর ডি, তাহলে এইটা কতটুকু। তার মানে একটা কথা মনে রাখবা, এটা যা হবে এটাও তাই হবে, পরবর্তীতে আমরা বুঝে নেব। ঠিক আছে? তো এইখানে এইখানে যদি একটা বিন্দু যেহেতু উৎপন্ন করেছে, তাহলে এর থেকে আমরা যদি করি তাহলে কি একটা লম্ব উৎপন্ন হলো। আর এই দুটো ত্রিভুজ, এইখানে দেখো একটু বুঝিয়ে দিই, তারপর আমরা ডিটেলে আসছি। এইখানে একটা কোণ উৎপন্ন করেছে, এটা কি, এইটা আমরা কি জানি, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, তাই না। এই কোণটা বৃত্তস্থ কোণটা কি হয়, সমকোণ মানে 90 ডিগ্রি হয়, আমরা জানি, আমরা অর্ধবৃত্তস্থ কোণের ব্যাপারটা, তাই না। তবুও জানি এমনি লম্ব যদি অঙ্কন করা হয়, এই লম্বটাও তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই বাহু যা, আবার এই বাহুর সমান, এখানে আমার বৃত্তটা ঠিকঠাক আঁকা হয়নি, ধরে নাও তোমরা, ঠিক আছে। তো এই বাহু যা হয় এই বাহু তাই হয়। একটা কোণ যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ অটোমেটিকলি 45 ডিগ্রি 45 ডিগ্রি সমান দ্বিখণ্ডিত, মানে সমান ভাগে ভাগ করে না। তাহলে চলো আমরা একটু বিষয়টাকে ভালো করে ডিটেলে করি। তাহলে দেখো এখানে এবি বাহু এসি বাহু যদি সমান হয়, এই বাহু এই বাহু যদি সমান হয়, তাহলে আমাদের এখানে যে একটা লম্ব আর্ট করলাম, তাহলে কি এডি এডি একটি কি, দেখো এখানে সাধারণ বাহু না, এই দুটি বৃত্তের এডি সমান সমান কি সাধারণ বাহু লিখতে পারো, এডি একটি সাধারণ বাহু, একটি সাধারণ বাহু, ঠিক আছে। তার মানে কি এই একটা ত্রিভুজ, এখানে একটা কি ত্রিভুজ এ, এই যে এখানে দাও ত্রিভুজ এ ডিবি, ডিবি সমান সমান কি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, তাই না, যার একটি কোণ কত, ডি কোণ পাইছে, কোণ এ ডি বি, মানে কি এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমাদের এই বাহুটা কি হয়ে যায়, কিন্তু অতিভুজ হয়ে যাচ্ছে, তাই না। আর এটা সেই হিসাবে কি হচ্ছে, এই দুটো বাহু কিন্তু তাহলে সমান হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি যদি হয়, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে এখন আমরা কিন্তু এখানে লিখব কি, বিডি বাহু যা এডি বাহু তাই। তাহলে সুতরাং এডি ইকুয়াল টু বিডি, মানে কি দুটাই 4 সেমি। ক্লিয়ার? তাহলে দুইটাই যদি সমান হয়, তাহলে এখন এই বাহু যা এই বাহু তাই। এখানে কিন্তু তার আগে এই একটা ত্রিভুজের ব্যাপারটা আমরা কিন্তু জানলাম, এখানে আর একটা ত্রিভুজ আছে, দেখুন এ ডি সি, এই দুটা ত্রিভুজ কিন্তু তাহলে সর্বসম, কারণ এর বিপরীত পাশের কোণটাও কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই বাহু আর এই বাহু অটোমেটিক্যালি সমান হয়ে যাচ্ছে, যেহেতু এই দুটো সম কি ত্রিভুজ সর্বসম। তাহলে এখানে সুতরাং লিখে দাও, এখানে সুতরাং দিয়ে দাও কি আছে, ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ কি হচ্ছে এ ডি সি, এ ডি সি। তাহলে আমাদেরকে আর ব্যাপারটা বোঝাইতে হলো না, কিন্তু এখানে যা করেছি তার মানে এখানেও তাই হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কি সংক্ষেপে সুন্দর হয়ে গেল। তাহলে এডি বাহু যা, আমরা বিডিও তাই করতে পারি, ডিসিও তাই করতে পারি। সুতরাং এই যে এখানে এডি মানে কি বিডি, তাহলে এরকম আমরা করতে পারি এডি ইকুয়াল টু ডিসি, তাই না। এটা কি 4 সেমি, ব্যাপারটা কি বোঝা গেল? এডি যদি 4 সেমি তাহলে ডিসি হয়, আর এখানে আমাদের কিন্তু ডিসির মাপটা জানতে চেয়েছে, তাই না। সুতরাং দেখো অঙ্কে আমাদের বলেছে, আচ্ছা ডিসি কে আমরা সিডি লিখি, হ্যাঁ এখানে সিডি লিখে দিই,
আমাদের বই যেহেতু সিডি বলেছে, সিডি লিখছি। হ্যাঁ, তাহলে সুতরাং কি হবে, সিডি ইকুয়াল টু 4 সেমি। আমাদের ওইটাই চাইছে, এটাই অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা 4 সেমি। ঠিক আছে, চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, 7 নম্বরে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি বি এ ডি 65 ডিগ্রি, তারপরে বলেছে এ বি ডি 70 ডিগ্রি এবং বি ডি সি 45 ডিগ্রি হয়, তবে কোণ এ বি সি এর মান কত হবে? ভালো করে বুঝবে কিন্তু এটা, মানে কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সেম আগে বৃত্ত একটা আঁকলাম। কি বলেছে, নাম দাও। ঠিক আছে, নাম দাও এ বি সি ডি, নাম দিলাম। বলেছে বি এ ডি 65 ডিগ্রি, বি এ ডি মানে এই কোণের কথা বলে দিয়েছে আমাদের, কত 65 ডিগ্রি। তাহলে কোণ বি এ ডি ইকুয়াল টু 65 ডিগ্রি। তারপরে কি বলে দিয়েছে, কোণ এ বি ডি 70 ডিগ্রি বলেছে, এ বি ডি মানে এরকম, এই যে কোণটা বলেছে এই কোণটা বলে দিয়েছে কত 70 ডিগ্রি। তাহলে এখানে লিখবো কোণ এ বি ডি ইকুয়াল টু 70 ডিগ্রি। এখানে কিন্তু পুরো কোণের কথা বলে নাই, পুরো এই যে পুরো কোণটা যে আছে এখানে, এই যে এখানে যে পুরো কোণটা আছে এইটার কথা কিন্তু বলেনি। এই জন্য মনে রাখবে বি, এই যে এ বি ডি, ক্লিয়ার? এটা আমরা পরে জানবো। তারপর কি বলেছে, বিডিসি, দেখো এই যে বিডিসি মানে এই কোণটা, এই কোণটা কত বলে দিয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, হয় তবে এ বি সি এর মান কত, দেখো তবে বলেছে এ বি সি, এখন কিন্তু পুরো কোণটার কথা বলেছে। ব্যাপারটা কি বোঝা গেল? এখন কিন্তু আমাদের এই পুরো কোণটার কথা বলে দিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কত, এখানে কোনটা দেওয়া আছে ওগুলো লিখে নি, বি ডি সি কত দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে এ বি সি মানে বি কোনটা বের করতে বলেছে, এটা কত এটাই আমাদের বের করতে হবে। তাহলে চলো সুন্দরভাবে আমরা জানি। আগে এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো দেখি এ বি ডি, এটা একটা ত্রিভুজ না? তাহলে আমরা এখানে আগে ত্রিভুজ লিখে নিই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, থেকে পাই লিখলাম। তাহলে আমরা কি জানি, তিনটা কোণের সমষ্টি জানি কি, একটা ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি জানি কত আমরা 180 ডিগ্রি। এখানে তিনটা কোণ কি কি আছে দেখো, কোণ এ আমি ডাইরেক্ট শুধু সংক্ষেপে লিখলাম, এ যোগ কোণ বি যোগ কোণ ডি, তাই না? আমরা ডি কোণের মানটা জানি না, কিন্তু ডি কোণের অর্ধেকের মানটা জানি। তাহলে এ কত জানি আমরা, এখানে বলে দেওয়া আছে দেখো 65 ডিগ্রি, বি এর মান কত বলে দিয়েছে দেখো 70 ডিগ্রি, আর যোগ কোণ ডি এটাই তো বের করব, তাই না? তাহলে আমাকে বলো দেখি, কোণ ডি সমান সমান 180 আর এদের যোগফলটা বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে, হ্যাঁ 5 আর হচ্ছে কি 13, 135, তাই না? তাহলে বিয়োগ করো কত হচ্ছে, কোণ ডি বিয়োগ করলে 5, হ্যাঁ 4 4 45 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম কত 45 ডিগ্রি। তাহলে এই কোণটা পুরো কোণটা কত হচ্ছে আমাকে বলো তো 90 ডিগ্রি। আর আমাকে একটু বলো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি কি পরস্পর সম্পূরক হয়? তার মানে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি। এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ কত হবে 90 ডিগ্রি। তার মধ্যে 70 এক বাটা খেয়ে নিয়েছে, তাহলে এই বাটা কত হবে 20 ডিগ্রি, এমনি হচ্ছে। চলো আমরা একটু করে দেখব। তাহলে সেম ভাবে এ কোণ যা সি কোণ তাই বৃত্তস্থ কোণের চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে আমরা এরকম লিখতে পারি না,
এটা আর এটার যোগফল সমান সমান 180 ডিগ্রি। এটা করে দিতে তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব, তাই না? ওইভাবেই করি। তাহলে সুতরাং এখানে লিখবো কি, এদিক থেকে করো লাগে, সুতরাং কি কোণ, এই দেখো এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তুমি এখানে লিখে দাও সম্পূরক কোণ। হ্যাঁ, লিখে দিতে পারো, যেখানে এ ও সি দুটি পরস্পর সম্পূরক কোণ, লিখে দিলেও চলবে, আমি লিখলাম না, সংক্ষেপে করে দিলাম। কি হচ্ছে এ কোণ, এ কোণ মানে আমরা জানি 65 ডিগ্রি, তাই না? প্লাস কোণ সি, তাহলে কোণ সি ইকুয়াল টু 180 মাইনাস 65, বিয়োগ করলে কত হচ্ছে, কোণ সি মানে 115 ডিগ্রি পাচ্ছি আমরা, তাই না? এই কোণ যদি আমাদের 115 ডিগ্রি হয়, কত, এই কোণ আমার 115 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণ কত হবে, দেখো এই দুটোকে সমষ্টি করে দাও, 180 থেকে বাদ দিয়ে দাও, সুতরাং কি আছে, বুঝলে ব্যাপারটা? এইভাবেও করা যাচ্ছে, তুমি যদি পরস্পর সম্পূরক করে করো তাও হয়ে যাবে, এই কোণ না বের করলেও চলবে, বুঝা গেল? এই দুটো পরস্পর সম্পূরক করে দাও এর মতো, তারপরে এই কোণটা বেরিয়ে যাবে, বুঝা গেছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এখানে এইভাবে বের করে নিলাম, একটু সুবিধা হয়ে যাবে। তাহলে কি হলো, আবার ওরকম লেখো, ত্রিভুজ কি আছে, ত্রিভুজ কি আছে এখানে দেখো, বি সি ডি, বি সি ডি, তাই না? বি সি ডি থেকে পাই, তাই না? বিসিডি, তার মানে এখন ওইটা 180 ডিগ্রি, এই কোণ, এই কোণ আর এই কোণ। তাহলে দেখো আমি ডাইরেক্ট এখানে সংক্ষেপ করে দিলাম, কোণ বি আমরা 180 থেকে বাদ দিব কত বলো তো, বাদ দেব 115, 115 যোগ 45, তাই না? সুতরাং 120 বিয়োগ যোগ করলে হয়ে যাচ্ছে 160, মানে হচ্ছে কি 20। আমরা বি কোণটা কিন্তু পেয়ে গেলাম কত, 20 ডিগ্রি পেয়ে গেলাম, আমি ডাইরেক্ট করে দিলাম কিন্তু, তাহলে আমরা এটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। আমাদের মান চেয়েছে কি, এ বি সি এর মান চেয়েছে, সুতরাং হ্যাঁ একবার উত্তরটা লেখা, তো কোণ এ বি সি মানে এইখানে কিন্তু 70 যোগ 20, টোটাল কত হয়ে যাচ্ছে বলো আমাকে, 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে বি কোণের মান, ঠিক আছে? বাস এটাই আমাদের উত্তর। 7 নম্বর অঙ্ক সুন্দরভাবে গেল। চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিব। কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন দেওয়া আছে কত, বলে দিয়েছে 100 পাই ঘন সেমি, এর শঙ্কুটির বলছে শঙ্কুটির ব্যাসার্ধ কত। তো একটা শঙ্কু আঁকো, এ হচ্ছে লম্ব বৃত্তাকার একটা শঙ্কু, তার উচ্চতা বলে দিয়েছে কত, দেখো এই যে 12 সেমি বলে দিয়েছে, হ্যাঁ, আর এর আয়তনটা মানে পুরো আয়তনটা কত বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে কিন্তু কত, 100 পাই বলে দিয়েছে, 100 পাই। তাহলে শঙ্কুর কি বলেছে, ব্যাসার্ধ কত, তাহলে সুতরাং দিয়ে শুরু করে দিই। আমরা কি জানি, 1/3 পাই আর স্কয়ার, তাই না, এইচ ইকুয়াল টু কত, এই আয়তনের সূত্রটাই আমরা জানি, এটা বলে দিয়েছে, এই আয়তনের সূত্র ইকুয়াল টু কত, 100 পাই, তাই না? তাহলে দেখো এই যে পাই কাটো, বোথ সাইড পাই পাই কাটো, তাহলে এখন কি জানি, এইচ মানে কত জানি আমরা, এই যে এইচ মানে বলে দিয়েছে উচ্চতা, উচ্চতা বলে দিয়েছে কত, 12, 1/3 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে 12, আর এখানে কত জানি 100, তাহলে এইটাকে কাটো কত হলো, 4 হলো, তাই না? তাহলে 4, দেখো 4 আর স্কোয়ার ইকুয়াল টু কত, 100, তাহলে আর স্কোয়ার সমান সমান
100/4 কাটাকাটি করো, কত হলো 25। তার মানে আর স্কোয়ার সমান সমান কত পাচ্ছি 25, স্কোয়ারটা ওইদিকে নিয়ে যাও, তাহলে আর সমান সমান √25, তাই না? তাহলে আর সমান সমান কিন্তু 5, √25 করলে কত হচ্ছে আমরা 5 পাচ্ছি। তাহলে এটাই আমাদের উত্তর। ব্যাসার্ধ জানতে চেয়েছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে 5 সেমি। ঠিক আছে, সিএম লিখে দিও। ঠিক আছে, তাহলে আমরা কত পেয়ে গেলাম 5 সেমি। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট চলে যাব 9 নম্বরে। বলছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে কত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? দেখো, দুটি লম্ব বৃত্তাকার চোঙ দেওয়া আছে। একটা চোঙ কিরকম দেখতে হয়, ঠিক আছে, একটা বলছে কি উচ্চতা, চোঙের উচ্চতা বলেছে, চোঙের উচ্চতা বলেছে কি 1, মানে একটা ছোট হাতের এইচ আমরা ধরলাম এটাকে, এটা 1। আর একটা বলে দিয়েছে, আর একটা চোঙ বলে দিয়েছে যার উচ্চতা বলছে 2, ঠিক আছে, যার উচ্চতা বলে দিয়েছে 2। এটা একটু বড় করে আঁকলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এটা বলে দিয়েছে কত 2, একে আমরা বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, কত 2। তাহলে বলছে ভূমির পরিধি এরও বলে দিয়েছে কত 3:4, মানে কি 2πr। পরিধি মানে কি একটা বৃত্ত, চোঙ মানে কি গোল, গোল হয় ওপর ওপর এইটা দেখতে, তাই না? তাহলে 2πr এইটা বলে দিয়েছে, ঠিক আছে, আর এটাকে বড় আর ধরে নিচ্ছি, তাহলে এইটা কি হবে 2π বড় হাতের আর ধরে, এটাকে 2πr, বোঝা গেল? তো এখন আমাদের কি বলেছে এর পরিধির অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা কি জানি জিনিসটা দেখো, সুতরাং দাও দিয়ে ভূমির পরিধি বলে দিয়েছে, ভূমির পরিধি মানে কি জানি 2πr, ও ছোট হাতের আর বাই 2π বড় হাতের আর, মানে আমরা পেয়ে গেলাম এখানে পরিধির অনুপাত দেওয়া আছে কত 3:4, এটা 3 এটা 4, তাই না? এটা বলে দিয়েছে 3, এই যে অনুপাত দাও, তাহলে এটা কত 4। তাহলে এটা বোথ সাইড কাটো, তার মানে কি ছোট হাতের আর বাই বড় হাতের আর কত 3/4 পেয়ে গেলাম আমরা, তাই না? এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তাহলে এখন তাদের আয়তনের অনুপাত জানতে চেয়েছি। আয়তনের অনুপাত কি জানি আমরা, কি জানি πr²h। তাহলে আয়তনের অনুপাত, সুতরাং এখানে লেখো আয়তনের অনুপাত, তাই না? তাহলে কি জানি πr²h বাই, সেরকম লাগবে πr², এই যে বড় হাতের এইচ, আমরা এখানে ছোট হাতের ধরেছিলাম, এখানে বড় হাতের, তাই না? ছোটটাকে বড় ছোট দিয়ে ধরেছিলাম, তাই না? তাহলে দেখো পাই কাটো, r², আর মানে কত 3 জানি আমরা, তাই না? আর কি স্কয়ার, আর এইচ মানে কত জানি দেখো 1, এটা আমি লিখে রেখেছি এখানে 1, তাই না? সেম ভাবে বড় হাতের আর মানে কত জানি 4, তার কি স্কয়ার, আর এইচ মানে কত জানি 2, দেখো এই যে এখানে লিখে রেখেছি 2। ক্লিয়ার? তাহলে 3 3 9 এর আগে গুণ করলে কত 9 পাচ্ছি, আর 4 4 কত হচ্ছে 16, দেখো 4 এর স্কয়ার করলে কত হচ্ছে 16 ইন্টু 2 কত হচ্ছে 16 দুগুণে 32, অনুপাতটা হবে কত 9:32, এটাই অ্যান্সার। ব্যাপারটা কি বোঝা গেল? সুন্দরভাবে কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি কিন্তু ধীরে সুস্থে। নেক্সট আমরা চলে যাব, কত বলেছে দেখো 10 নম্বর অঙ্ক বলেছে tan θ ইন্টু tan 6 θ ইকুয়াল টু 1 হলে sin tan θ এর মান কত? তাহলে দেখো বলে দিয়েছে tan 4 θ ইন্টু tan 6 θ ইকুয়াল টু 1। তাহলে এই গুণ সম্পর্ক যে এটা এটার সাথে গুণ সম্পর্ক আছে,
এটা ওইদিকে চলে গেলে নিচে চলে আসবে, তাই না? তাহলে আমরা এরকম লিখতে পারি 10 4 থিটা ইকুয়াল টু 1 বাই কি লিখবো 10 6 থিটা। ক্লিয়ার? এখন সেম লাগো, কি লিখবো 10 4 থিটা ইকুয়াল টু 1 বাই 10 মানে কি জানি আমরা কট থিটা, এই থিটা মানে কিন্তু 6 থিটার কথা বলা হয়েছে, তাহলে কি লিখবো কট 6 থিটা। ক্লিয়ার? এখন দেখো কট থিটা মানে কি আমরা জানি, এখানে যেমন আছে এটা রাখবো 10 4 থিটা 6 থিটা মানে জানি আমরা 10 90 ডিগ্রি মাইনাস থিটা, সেই পুরক্ষণের ব্যাপারটা চলে আসতো, তাই না? ও 6 হবে এখানে, ঠিক আছে 6। ক্লিয়ার? তাহলে 10 10 কাটো, তার মানে কি 4 থিটা, আর এটা কি মাইনাস আছে, তাহলে এদিকে নিয়ে চলে আসো, ব্যাপারটা কি হয়ে যাবে প্লাস 6 থিটা হয়ে যাবে, আর এখানে কি শুধু 90। তাহলে যোগ করলে কত হচ্ছে 10 থিটা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 90 ডিগ্রি। আর এখানে বলে দিয়েছে আমাদের, বলে দিয়েছে সাইন 10 থিটা, সাইন 10 থিটার মান কত তাহলে 90 ডিগ্রি, তাই না? সুতরাং দেখো 10 থিটাই আমি রাখলাম, এখানে 10 থিটাই দেওয়া আছে, তাহলে আমরা এরকম বসাতে পারি না সাইন 10 থিটা, আর এটার বদলে আমরা বসাতে পারি কি তাহলে এই যে এতটুকুর বদলে এই 10 থিটার বদলে আমরা 90 ডিগ্রি বসাতে পারি। আর সাইন 90 ডিগ্রির মান কত জানি, সাইন 90 ডিগ্রির মান জানি আমরা 1, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? তুমি এখান থেকে থিটার মান বের করেও কিন্তু করতে পারো, ঠিক আছে? যেমন কি তাহলে থিটা ইকুয়াল টু 10টা নিচে চলে যাবে 9 হয়ে যাবে, থিটার থেকে তখন 9 বসিয়ে দাও, তাহলে 10 আবার 9 গুণ করো, কত হবে 90, আর 90 ডিগ্রি মান আমি একবারে করে দিলাম। ঠিক আছে, চলো আমরা 11 নম্বর অঙ্কটা দেখে নিব। কি বলে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, এই যে দেখো 2025 এরকম কিন্তু দিয়ে চলে আসতে পারে, তাহলে কিন্তু দেখে ভয় যাবে সর্বনাশ করছো রে, যদি এই 2025-এরই পাবো কোথায়? হ্যাঁ, স্কোয়ার কিউব এগুলো তো ঠিক আছে, 2025 এর পাওয়ার দেওয়া আছে, পাওয়ার কিচ্ছু নাই। দেখো করতেছি অঙ্কটা কিভাবে দেওয়া আছে, দেখো বলেছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, তাহলে sec থিটাকে আমরা এরকম লিখতে পারি কি, দেখো cos থিটা প্লাস 1 বাই cos থিটা লেখা যায়, তাই না, ইকুয়াল টু 2। তাহলে এদের এখন ভগ্নাংশ করলে পরে কি হবে, দেখো cos থিটা cos cos গুণ হয়ে যাবে, তাহলে কি পাবো আমরা cos স্কয়ার থিটা প্লাস 1, তাই না, ইকুয়াল টু কত 2, তাই না? তাহলে এখন এটা বজ্রগুণ করে দাও, মানে কোনাকুনি গুণ করো, তাহলে কি পাবো cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা। ক্লিয়ার? এখন এটাকে এদিকে নিয়ে চলে আসো, cos স্কয়ার থিটা প্লাস 1 এটা এদিকে নিয়ে আসলে কি মাইনাস 2 cos থিটা, এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তো এটাকে একটু আমরা সুন্দরভাবে সাজাই, একটা সূত্রে পড়ে যাবে, তাহলে দেখো কিভাবে সাজানো যায়। দেখো cos থিটা তার উপরে হোল স্কয়ার করা যায় এটাকে, প্লাস না মাইনাস আছে মাইনাস 2 এ এ এটাকে এ ধরবো আমরা, তাহলে এখানে কি লিখবো cos থিটা, আর 1টাকে বি ধরবো ইনটু 1 মানে cos স্কয়ার থিটা মাইনাস 2ab প্লাস 1 এর স্কয়ার ইকুয়াল টু 0। দেখো জিনিসটা ওইটাই আছে কিনা দেখো, দেখি দেখো এই 2 এর সাথে cos গুণ করলে কি 2 cos, 1 গুণ করলেও 2 cosই থাকছে, আবার 1 এর স্কয়ার করে দিলাম 1ই থাকছে, আর cos এর স্কয়ার করে দিলাম cos স্কয়ারই থাকছে, ব্যাপারটা কি? তাহলে এটা একটা আমার সূত্রে পড়ে গেল, তাহলে একে আমি কি লিখতে পারি cos থিটা মাইনাস 1 তার কি হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাই না? এর সূত্র আছে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা দেওয়া আছে আমি এটা লিখতে পারি, আর এখন এটাকে ওইদিকে নিয়ে যাও কি রুট 0 হয়ে যাচ্ছে, তার মানে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এরকম লিখতে পারি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই মাইনাস 1টা ওইদিকে নিয়ে যাও, তার মানে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু 1, তাই না, প্লাস 1 পাচ্ছি। এখন
কস কত ডিগ্রির মান হচ্ছে 1 আমাকে বলো। আমরা কি জানি কস, দেখো আমরা জানি কিন্তু কস, দেখো কস 0 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1। বোথ সাইড কস কস কাটো, থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা 0। থিটার মান কত পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন আমার এই জায়গায় চলে আসো, এখান এই জায়গায় চলে আসো, কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কস, কস বলেছে 2025 থিটা, তারপরে দেওয়া আছে প্লাস সাইন কত 2025 থিটা। থিটার মান বসাও, প্লাস থিটার মান কত জানি 0। দেখো কস 2025 আর থিটার মান জানি আমরা 0 ডিগ্রি, তাই না? প্লাস সাইন, সাইন কত 2025 0 ডিগ্রি বসাও এখানে। আচ্ছা দেখো cos 0 ডিগ্রির মান কি জানি আমরা একটু আগে বললাম, তাই না? cos 0 ডিগ্রির মান কি জানি আমরা 1, তাহলে যেখানে আমরা 1 লিখতে পারি, তাই না? cos 0 ডিগ্রি তার কত স্কয়ার 2025 আছে প্লাস, এখন sin 0 ডিগ্রির মান কত জানি আমরা 0, তার উপরে কত আছে 2025, তাহলে একের একের পাওয়ার যদি 2025 থাকে 2025 বারই 1 হবে তার মানে, তাই না? আর এখানে তাই সেম 0 হয়ে যাবে, এর পাওয়ার মানে কি 0, আর এটাই মানে কত 1 না, এটাই মানে 1 না? ব্যাপার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ চলো তাহলে আমরা 11 নাম্বার ডান করে দিলাম। এখন আমরা কিন্তু চলে যাব 12 নাম্বার অঙ্কে। 12 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, দেখো বলে দিয়েছে আমাদের একটা, কিন্তু এটা রাশি বিজ্ঞান থেকে অঙ্ক আসছে, আমরা আমাদের বলে দিয়েছে এত ইকুয়াল টু যদি এত হয় তাহলে সামেশন এফ আই ইউ আই ইকুয়াল টু 30 এবং সামেশন বলে দিয়েছে 6 হয়, তাহলে বলছে এক্স এর মান নির্ণয় করো, মানে এক্স এর গড় মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই সূত্রটা, এটা একটা কিন্তু সূত্রের মধ্যে ফেলে রেখেছে, তাহলে দেখো আমরা এটা একটু তুলে নিই। কি দেওয়া আছে ইউ আই, ঠিক আছে, ইকুয়াল টু বলেছে এক্স আই মাইনাস 35/10, ঠিক আছে, পরে ওগুলো চলছে। দেখো এইখানে আমাদের একটা মধ্যমার সূত্র দেওয়া আছে, আমরা জানি এটা, তাহলে এক্স আই মাইনাস এ, এই জায়গায় কি আছে ছিল এ ছিল, ঠিক আছে, আর এই যে 10 আছে তার জায়গায় এইচ ছিল, তার মানে সুতরাং আমাকে বলো এখানে এখানে এ ইকুয়াল টু 35, তাই না? আর এইচ ইকুয়াল টু মানে কি শ্রেণী দৈর্ঘ্য, মানে কি বলে দিয়েছে 10, তাই না? তাহলে সুতরাং তো দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, কি আছে এক্স এর মান নির্ণয় করো, তার মানে কি গড়ের একটা সূত্র জানি আমরা, তাই না? এক্স ইকুয়াল টু কি জানি এ প্লাস কি লিখবো এই যে সামেশন, দেখো এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কি আছে সামেশন এফ আই ইউ আই বাই কি আছে সামেশন এফ আই ইন্টু এইচ, বাস আর কিচ্ছু না। তাহলে এ মানে কত জানি আমরা, দেখো এ মানে কিন্তু আমাদের বলে দিয়েছে 35, তাই না? তাহলে আমরা এ মানে 35 প্লাস, আর সামেশন এফ আই ইউআই কত দেওয়া আছে 30 দেওয়া আছে, কত দেওয়া আছে 30, আর সামেশন এফ আই কত দেওয়া আছে 6 দেওয়া আছে, আর ইন্টু এইচ, এইচ মানে কত জানি আমরা, তখন এইচ মানে 10 জানি, তাহলে 10 বসাবো। তাহলে 35 যেমন আছে রাখলাম যোগ, এখন এটাকে কাটো, কত হচ্ছে 5, 5 আর 10 দেখো গুণ করে দাও, কত হইলো 5 10 50, যোগ করলে কত হচ্ছে 85, তাই না? তার মানে নির্ণয় এক্স এর মান কত হচ্ছে 85। তাহলে আশা করি বুঝতে পেরেছো,
যদি তোমাদের আমাদের এই অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একটি কমেন্ট করবে। যদি তোমার হৃদয়ে স্পর্শ করে তাহলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।